হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই যে রান্নাঘরে তো রান্না করছি, আর ভাবলাম যে আপনাদের সঙ্গে কথা বলি। তো সবাই কেমন আছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন, আমার ভাইয়া আপুরা সবাই। তো আজকে রাতে রান্না করতে আসছি। রাতে আসলে আমাকে একটা খুব জিনিস দুপুরে খেতে ইচ্ছে করছে, তো দুপুরে সেটা তৈরি করতে পারিনি। তো রাতে আমার হাজব্যান্ড আবার বাজার থেকে আনছে, তো আমি ভাবলাম যে রাতেই রান্না করি, রাতেই খাবো গরম ভাত দিয়ে। তো কি রান্না করছি, এই যে পাট শাক। এই শাকটা আসলে বেশ কিছুদিন ধরে খাওয়া হয়নি, তো হঠাৎ করে আজকে মনে হলো যে পাট শাক খেলে ভালোই লাগতো, খুব ইচ্ছে করছে পাট শাক খেতে। তাই যে বলা সেই কাজ, চলে আসলাম পাট শাক রান্না করতে। তো এটা রসুন আর পেঁয়াজ, হলুদ টলুদ কিছু ইউজ করিনি, এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটা মিশ্রণে রান্না করছি। তো এটা ভাজা ভাজা হবে, তো একটু পেঁয়াজ রসুন বেশি করে দিলে দেখা যায় অনেক ভালো লাগে খেতে। আমি তো এইভাবে রান্না করি। আরেকটা রান্না করি, জাস্ট রসুন দিয়ে শাকটাকে তেলানি করে পরে আবার হাতে মেখে শুকনা মরিচ দিয়ে ভর্তার মতো করে মেখে ওরা মানে খাই পাট শাক। আজকে এভাবে করলাম। এইভাবে জাস্ট রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে এটা করতেছি। আর কালকে কচু শাক রান্না করব। এই যে বাজার থেকে আসলে গ্রামে থাকলে এগুলান কচু শাক পাট শাক এগুলান খুব টাটকা টাটকা খাওয়া যায়। তো ঢাকায় আসলে আসলে খেতে ইচ্ছে করলো, বাজার থেকে টাটকা পাওয়া যায় না, ওইরকম বাড়ির মতো হয় না। তো এই যে আমার হাজব্যান্ড আর আমার আবার যখন আমাদেরকে কিছু খেতে ইচ্ছে করে তখনই সেটা খাওয়ার চেষ্টা করি। তো আপনাদেরকে কেমন লাগে পাট শাক? আমার কাছে ভালোই লাগে সব ধরনের শাকই। আজকে কেননা যেন খুব ইচ্ছে করলো পাট শাক খেতে, তাই তো রান্না করছি। তো সবাই আপনারা ভালো থাকেন। এই যে আমার পাট শাক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।